হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS পরশ পাথর। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম খাওয়া দাওয়া সেরে একটা ঘুম দিয়ে ফুরফুরে মেজাজে, মানে বিকালবেলা থেকে। তারপরে আপনাদের কথা মনে পড়লো আর দুম করে চলে এলাম আপনাদের কাছে। তবে আজকে এই ঘরটায় বেশ হাওয়া দিচ্ছে না, ঘরটায় আগে থাকতেই হাওয়া দেয়, কিন্তু পর্দাটা একটু বেশিই নড়ছে। চলুন তো দেখি বাইরে বেরিয়ে কি ব্যাপার। চারিধারে জানলাগুলো আটটা তো, ওমা দেখছি বেশ হাওয়া উঠেছে। অসহায় শুধু এরাই, সত্যি অসহায়, প্রকৃতির কাছেও অসহায়। শীত গ্রীষ্ম বর্ষা সব কিছুকে মাথায় নিয়ে এরা রয়েছে। নারকেল গাছটাকে দেখেই মনে হচ্ছে কি হাওয়া দিচ্ছে, চারিধারটা ঘোর করে এসছে। তবে সন্ধ্যা তো হয়নি, তবে সবে 4:30 বাজে। সেই একটা কবিতার কথা মনে পড়ছে নারকেল গাছটাকে দেখে। তাল গাছ সব গাছ ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে, তাই না? সেই রকম মানে নারকেল গাছটা সত্যি খুব সুন্দর লাগছে, কিন্তু দেখুন দারুণ লাগছে। না, চলুন যাই। আমি 4:30 উঠেছি ঘুম থেকে, এমনি এমনি না, আমার কিছু কাজ আছে। বর গেছে ডিউটি, এসে খাবার দাবার খাবে। তো আমি আজকে ভাবলাম একটু অন্য কিছু বানাই, মানে তালের লুচি আর তাল ফুলুরি বানাবো। চলুন। লুচির ময়দাটা মাখতে মাখতে দেখি মুষলধারায় বৃষ্টি। দেখি তো একবার ছুটে, বৃষ্টি দেখতে কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। ওরে বাপ রে, এত বৃষ্টি পড়ছে! নালিটার অবস্থা দেখুন, পুরো ছাপিয়ে গেছে, পুরো মানে কালো জলে নালিটা ভর্তি হয়ে গেছে। দেখুন জলই যাচ্ছে না, বুঝে গেছে। ইস, কী অবস্থা! যাই হোক, বৃষ্টি হওয়া ভালো। বর্ষাকালে বৃষ্টি হবে না, গ্রীষ্মকালে গরম করবে না, শীতকালে শীত করবে না। নারকেল কুড়তে কুড়তে অবস্থা খারাপ, জিভ বেরিয়ে গেল। না, নারকেলটা বেশ বড় ছিল, দেখুন দেখলেই বুঝতে পারবেন, অনেকটা কিন্তু নারকেল কোড়া হয়েছে। আর নারকেল কোড়াটা সবটা দেবো না, ময়দাটা তো মাখা হয়ে গেছে, আর বাকিটা যেটুকু তালটা আছে তো অল্পই একটু নারকেল কোড়া রাখবো, আর বাকিটা অন্যান্য কাজে লাগাবো, আর না হলে নাড়ু বানিয়ে দেবো আর কি। চলুন এই দুটো আগে ফেলে আসি, তা না হলে আমার এই ধারে কাজ করতে করতে পিঁপড়েরা দল বেঁধে চলে আসবে। আর এসব করতে করতে নারকেল কুড়তে কুড়তে আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে। এক গ্লাস জল খাই, মানে টিফিন ব্রেক আর কি করে নিয়ে তারপরে অন্য কাজে যাওয়া যাবে। তার ধারে বাড়ি, ভয়েস দিতে প্রচণ্ডই ডিস্টার্ব। আর এই ভয়েসটা দিচ্ছি একদম সন্ধ্যেবেলার দিকে, তাই এত ডিস্টার্ব। বাপরে, উফ, জীবনটা যেন বাঁচলো। কতক্ষণ থেকে জল তেষ্টা পেয়েছিল না, ঘুম থেকে উঠে একটা জল তেষ্টা পায়, দেখবেন জলটা আজকে খাওয়া হয়নি। এই টিফিন বক্সটা, এই কোনো কাজ না বেড়ে মানে হবে না, কোনো কাজ একবারে কোনো কিছুতেই হবে না। এই টিফিন বক্সটাতে হয়ে যাবে আশা করি। আর একটুখানি সুগার পাউডার ছিল, আসলে মাড়িটা যখন ফুটিয়ে রেখেছিলাম একটু চিনি দিয়েইছিলাম, কিন্তু যেহেতু এটা বড়া হবে না, তালফুলুরি হবে, তো সেহেতু একটুখানি আর একটু চিনি লাগতো, তো আমি আর মানে চিনি পাউডারটাই দিয়ে দিলাম, তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। আর অল্প একটু আটা দিলাম। আপনারা কেমন করে করেন একবার জানিয়েন তো। আমি তো এরকম করলাম, আগে করেছি কিন্তু অতটা ভালো খেতে হয় না। যাই হোক, আমার মেয়ের খুব পছন্দের জিনিস, আমার হাজব্যান্ডটা তো ভালোবাসে না। আমি বানাচ্ছি বটে যে ও ডিউটি থেকে এসে খাবে, কিন্তু জানি না খাবে কি না। যাই হোক, খাবে, দুটো চারটে তো খাই, কিন্তু খুব একটা প্রিয় নয় আমার। আর আমার মেয়ের প্রচণ্ড প্রিয়। এটা রেখে দিই, এটা পরে নাড়ু টাড়ু করা যাবে, কোনো কিছুতে কাজে লাগানো যাবে। চলুন এটা আগে মেখে নিই। আর ময়দাটা তো মাখাই আছে, পরে ওটা লেচি বেলে বানিয়ে নেবো লুচি। এটা মাখাতেই না বড় ঝঞ্ঝাট, বড় ঝঞ্ঝাট, চ্যাটপ্যাটাং চ্যাটাং প্যাটাং করতেই থাকে। কিন্তু তা হলেও আমার মেয়ের পছন্দ, বানাতেই হবে। আর তাছাড়া বছরের স্বাদ এক আধবার খেতেই হয়, তাই না? আবার এই জ্বালা কি জ্বালা, মানে এটা আর হচ্ছে না। মানে এত গরম লাগছে এসব করতে করতে, মানে যতই বৃষ্টি হোক না কেন, মানে মাথার ঘাম পায়ে ঝরে যাচ্ছে, বুঝতে পারলেন? এরকম অবস্থা। আর চারিধারে তো বৃষ্টি পড়ছে বলে জানলা দরজাও বন্ধ করে রাখতে হয়েছে, না বৃষ্টির ছাট আসবে। তো চলুন, বাপরে বাপরে, উফ, সত্যি বাড়ির মেয়েদের কত কাজ। তালের সময় তালফুলুরি, তালের বড়া করো। এই যে ময়দাটা মেখে রেখেছিলাম, এটা নিয়ে কোনো ঝঞ্ঝাট নেই, বেশ খুব সুন্দর রেস্টে রেখেছিলাম অনেকক্ষণ। আচ্ছা, এই কটাই গাদা, আর কি করব, বেশি বর খায়ও না। চলুন, আর ওইটা বড়া হবে। একটা অবশ্যই লুচি বানাতে গেলে এরকম ন্যাপকিন একটা দিয়ে দিই,
আর তেলটাও গরম হয়ে গেছে, চলুন লুচিটা ফুলকো ফুলকো লুচি ভেজে নিই। আমার কিন্তু সব সময় লুচি ফোলে, মানে আমি যখনই লুচি করি, লুচি সোজাভাবে বেলা হোক আর না হোক, ফোলে কিন্তু, ফোললে বাবা ফোল ফোল ফুল ফুলে যায়, ফুলে যায়। ইমাগো, দেখেছো, কারোর নামে কোনো কিছু বললেই সেই জিনিসটা আর হয় না। লুচি ফোলে বললাম তো আর ফুললো না, দেখছেন? ভালো মানুষের যুগ নেই সত্যি, ও আর ফুলে দেখাতেই পারলো না। কি বলবো, সব সময় মুখ ডোবাতেই আছে। এই এটা ফুলেছে, এর বেলা কিছু বলিনি, মানে ওই যে বলে না, সাটক করা যাবে না। চলুন লুচি কটা আগে ভেজে ফেলি, তারপরে ফুলুরিগুলো বানাবো। হ্যাঁ, ওহ বাবারে, দেখুন কি সুন্দর গোল গোল লুচি হয়েছে। আহ আহ, লুচি গরম গরম খেতে এত ভালো লাগে। আর এইটা তো একদম ব্যাঙের মতো ফুলেছে, কোলা ব্যাঙের মতো। এটা আমার মেয়েকে দিয়ে আসি, এতক্ষণ ধরে ডেকে ডেকে উঠলো। তো যাই হোক, ওনাকে একটা সেবা দিয়ে আসি, দেখা যাক। উনি আবার, ওনারই স্বাদ, আমার মেয়েরই বেশি স্বাদ, আমার বর এসবে শোকে না। তো চলুন দিয়ে আসি। এই যে পড়তে বসার নাম করে এখনও শুয়ে আছে, ওই দেখুন। পেয়ে কি আনন্দ। সত্যি মেয়েরা বাপের ঘরেই রানী। আর না, ফুলুরিগুলো দেখাবো না, ফুলুরিগুলো একদম ভালো ভাজা হয়নি, কারণ আমি আগেই ভয়েস দিয়ে বলে দিচ্ছি। আর আমি এত কিছু নিয়ে এলাম, বর ঠিক ডিউটি থেকে আসার পথে, এই দেখুন লেট হয়েছিল আসতে ওর একটু, এই যে চপ নিয়ে চলে এসছে, আমাকে দিয়ে আবার পেঁয়াজ কুচি শশা কুচি এসব করালো। আর চানাচুর মেখে মানে মুড়িটা মাখছে। আমার তো ভয়েস দিয়ে দিতেই জিভে জল আসছে, আপনাদের কেমন লাগছে একবার জানাবেন। আমার তো খুব পছন্দ, কিন্তু তা হলেও বর লুচি তালের বড়া খায়নি বলে আমার একটু রাগও হলো। আগে থাকতেই বলে দিয়েছিলাম যে তাল ফুলুরি তালের লুচি বানাবো, তুমি আর কিছু এনো না। না, তা না, ও প্ল্যানিং মাফিক একদম চপটাকে কিনে নিয়ে এসছে, যাতে না খেতে হয়। হ্যাঁ, মুড়িটা ছিল অল্প, কিন্তু বেশি হয়ে গেল, সব কিছু দিয়ে মাখাতে গিয়ে। তুমি নাক খোটর নিতে আবার। কারণ কি বলুন তো, এই ছেলেগুলোকে না বিশ্বাস নেই, মানে ওরা অনেক কিছু করতে পারে, আর আমার কাউকে বিশ্বাসই হয় না খাবার বানাতে দিয়ে এইসব কিছু হাতটা করতে পরিষ্কার দিয়ে। ছিল তো? কার কার আমার মতো জিভে জল আসছে, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলুন। ওহ, যা মাখিয়েছে, আর ও বাবা, ওর বাবা হাতে নিয়েছে দেখুন, আর আমি নিয়েছি দেখুন এরকম। আর আমার বরের দেখুন, এক মুখ ভরবে, মুখটা দেখুন, হয় দেখুন। বর সেই কখন খেয়ে গেছে, আবার টিফিন নিয়েও যায় না, আবার আসতে আজকে অনেকটা দেরি হয়েছে, কারণ দোকানে গেছিলো। তো আমি সেই জন্য বাহানা করে উঠে চলে এলাম। একদল কীর্তন যাচ্ছে, কীর্তন দেখার নাম করে। ও খাক। পাখা কিনে নিয়ে এসছে। হ্যাঁ গো, এটা লম্বা দাঁড় যে, বুলেট, এটা তো অন্য কোম্পানি গো, বললে যে ইয়ে কোম্পানি। শুনছো? দেখেছেন দেখেছেন, কখন থেকে ডেকে যাচ্ছি, এক ডাকে কখনো সাড়া দেয় না। আর এক আনতে বলেছি আর এক এনেছি, এটা তো তবুও চেনাশোনা একটা কোম্পানি লাগছে। আর হাই স্পিডের পাখাটা মোটামুটি 24 মান্থসের গ্যারান্টি রয়েছে। আর পাশেরটা তো আমি জীবনে নামও শুনিনি, জানি না ভালো হবে কি না, এটা আবার কোনো গ্যারান্টিও নেই। কে বলেছে একে আনতে কে জানে। শুনছো? অরিয়েন্টে নাওনি? প্লেটটা কতটুকু? এটা তো অনেক অল্প। আমি তো বললাম তোমাকে, তুমি বলছো ছোট ছোট করছো। এইটাই সবার ছোট। হ্যাঁ, আর ওইটা দেখো, ওইটাই চলবে। এটা দেখাও, এটা কিরকম, কতটা, কত ইঞ্চি এটা? 34 এইটা তো 52, ওগুলো 48। প্লেট তত কম হাওয়া, যত ছোট প্লেট তত বেশি হাওয়া, বেশি ঘুরবে না। বেশি হাওয়া সব ঠিক না না। এই কালার, চকলেট কালার নিলে দুটোই? এটা গোল্ডেন টাইপের চকলেট। দেখি, খোলা দেখি। দেখো, আমি কাল কই গোল্ডেন? যদি মনে হয় যে না খারাপ, আমি তোমাকে ফেরত দেওয়ার কথা বলেছি। বলছি এটা সেই গোল্ডেনটা তো নয়, চকলেট চকলেট ভাবটা, দুটোই একই নিতে পারতে। না, ওইটা একটু থাক না, আলাদা হলেই ক্ষতি করতে। আমি ওই কালারটা বলেছিলাম। খাওয়া দাওয়ার পর এটুকুই বাঁচলো। এটা আমাদের বৌদি আছে, তারপর আমার মেয়ে আছে, কালকে এগুলো ভাগ বসাবে, আর আমরা আর কালকে এটাই ভাগ বসাবো না। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিও এখানেই শেষ। আর টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়, ঠিক আছে?